বেলঘরিয়া ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। গতকাল থানায় থাকাকালীন পুলিশের সামনেই বিহার থেকে ফোন আসে এবং বিহার থানা থেকে বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং এর ফোন আসে। তু বাঁচেগা নেই এমনই হুমকি দেওয়া হয় সুবোধের। ঠিক কি আপডেট আসছে শুক্লা একটু আমরা জেনে নেব। কথা বলবো বরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বরুণ, অর্থাৎ বেলঘরিয়ার এই ঘটনায় বিহার কানেকশন? একেবারেই বেলঘরিয়ার এই ঘটনায় কিন্তু একেবারেই বিহার কানেকশন। আমরা তিনি যখন আমাদের জানিয়েছিলেন যে একেবারেই তিনি যখন বসে রয়েছেন সিপির সঙ্গে এবং সেখানে ওসি রয়েছে বেলঘরিয়া থানা, তার সামনে কিন্তু সেই কুখ্যাত দুষ্কৃতী তার ফোন আসে সুবোধ সিং এর। ঠিক আমি বলছি এই মুহূর্তে এখনো কিন্তু আবারও ফোন করেছে সেই সুবোধ এবং সেখানে তাকে হুমকি দেওয়া হচ্ছে যে তু আবি বাঁচেগা নেই, তু বচ গয়া হ্যায়, আবি আর বাঁচেগা নেই। এখনই ফোন করেছে একেবারেই বিহার থেকে। এই যে পরপর তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, কার্যত তিনি কিন্তু একেবারেই ভেঙে পড়ছেন যে পুলিশ প্রশাসন কি করছে। বারবার পুলিশের সামনে ফোন করছে, যখন তিনি বাড়িতে বসে রয়েছেন একটু আগে জাস্ট এখনই ফোন শেষ হলো, এখনই কিন্তু আবারও সেই একই হুমকি ফোন। এই যে টাকা এবং তারপরেই বারবার করে ফোন করে হুমকি ব্যবসায়ীদের, এটা কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্যারাকপুর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। পাশাপাশি বলে রাখি এই সুবোধ সিং কিন্তু বেশ কিছু জায়গায় তার নাম উঠেছিল। তোমরা জানো যে টিটাগড়ে এক সোনার দোকানে যে তার মালিককে ছেলেকে খুন করা হয়েছিল গুলি করে, সেখানেও কিন্তু এই সুবোধ সিং এর নাম উঠে আসে। এমনকি মনীষ শুক্লা কেসেও কিন্তু নাম উঠে আসে এই সুবোধ সিং এর। কে এই সুবোধ সিং? এটা কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, কারণ তার কাছ দিয়ে শাহজাদা এতদিন ধরে শাহজাদা টাকা চাইতো, শাহজাদা তাকে ফোন করতো, কিন্তু যেহেতু কালকের ঘটনার পর থেকে শাহজাদা আর ফোন না করলেও পর তার কাছে কিন্তু একেবারেই ফোন আসছে এবং এই কিছুক্ষণ আগে আবারও সেই হুমকি ফোন, এবং তাতেই কিন্তু একেবারেই অতিষ্ঠ হয়ে পড়েছেন এই ব্যবসায়ী। এই সুবোধ সিং, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সুবোধ সিং এর কি কানেকশন? তিনি রয়েছেন বিহারের জেলে, সেই জেলে থেকে কি একেবারেই সেই শাহজাদা এবং সুবোধ সিং এর কি কানেকশন, এটা কিন্তু খুঁজছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের। তার কারণ হচ্ছে এই যে শাহজাদা প্রথম অবস্থায় আমরা দেখেছি বারবার করে তিনি যেটা বলেছেন, ব্যবসায়ী অজয় মন্ডল যেটা বলেছিলেন যে তার থেকে টাকা নিত বা তার সঙ্গে পরিচিত ছিল প্রায় 21 বছর নয় 21 বছর ধরে সেই শাহজাদার। কিন্তু সেই শাহজাদা ছাড়াও যে এর সঙ্গে এই এত বড় একটা কানেকশন, এত বড় গ্যাং সুবোধের, সেই গ্যাংয়ের কি যোগ সেটাই কিন্তু এখন খোঁজার চেষ্টা করছে। যদিও এখনো পর্যন্ত দুজনকে আটক করেছে এই ঘটনায়। এখনো মেইন যে শাহজাদা, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বা তাকে আটক করতে পারেনি। তাকে আটক করার পরেই হয়তো পুলিশ নিশ্চিত হবে। তার জন্য কিন্তু তার যে প্রস্তুতি, চারদিকে সিসিটিভি খতিয়ে দেখা এবং সেই শাহজাদার ফোন ট্র্যাপ সমস্তটাই কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। অনেক ধন্যবাদ বরুণ। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ কি বলেছেন এই নিয়ে শুনবো। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে গুলি চলছে এবং লাস্ট 2-3 মাসে যেভাবে সোনার দোকানে বন্দুক দেখিয়ে চুরি হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে, সেটা একটি আঙ্গিক দিকে এই ধরনের ঘটনা ঘটছে। এবং আমার মনে হচ্ছে এই যে ব্যবসায়ীকে ঘিরে ধরে 7-8 জন মিলে গুলি, এটা হচ্ছে যে তোলাবাজি, অর্থাৎ ভয় দেখিয়ে পয়সা তোলা ব্যবসায়ীদের কাছ থেকে, তারই একটা চক্র চলছে। এবং আমার এটাকে মনে করিয়ে দিচ্ছে 90-এর দশকে মুম্বাই শহরে যে তোলাবাজি চলতো, ভয় দেখিয়ে র্যাকেট চলতো, সেই র্যাকেট আবার পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।